আমার মতো হাঁস মুরগি পাখি পাগল কে কে আছো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দোয়া ভালো আছি। তো চলে এসেছি প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমার আপু কয়েল পাখিগুলো থেকে ডিম তুলতেছে। ওরা প্রতিদিন বিকালবেলা হলে ডিম পাড়ে। তো আমার আপুর কাছে নাকি ভালো লাগে, যে বললো আজকে সে তুলবে, তো আমি বলি তুল। তো ও তুলছে। আর আমার কাছেও কিন্তু ডিম তুলতে অনেক ভালো লাগে। তারা বিকেল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত সবগুলোই ডিম পাড়ে। তো আমি শখ করে 20 পিস কয়েল পাখি এনেছি। আরও আনার চেষ্টা করছিলাম, কিন্তু তার প্রথমে আমি 20 পিস এনে ট্রাই করছিলাম যে ভালো কিনা। আলহামদুলিল্লাহ 20 পিসে ভালো পড়ছে। আর এই কয়েল পাখিগুলো অনেক খাবার খায়। 20 পিস ডেলি আধা কেজি থেকে বেশি খাবার খায়। সব কিছুই ভালো লাগে। যখন পায়খানা পরিষ্কার করতে যায় তখন একটু আর কি, তারপরেও খারাপ লাগে না, যে তার কারণ আমার এগুলো শখের জিনিস। শখের তোলা 80 টাকা। এখন যেহেতু শখ করে আনছি, তাহলে তো এগুলো পরিষ্কার করতে হবে, তাহলে তো আরও দুর্গন্ধ হয়ে যাবে। শীতকালের কারণে তাদের লাইট দিতে হয় আর শীত লাগে, তাই এই জন্য আমি এগুলোদের বাসার মধ্যে রাখছি। আর বারান্দার মধ্যে প্রথমে রাখছি, তখন বারান্দার মধ্যে অনেক শীত পড়ে। আর যে রুমে রাখছি এই রুমে থাকা হয় না, কেউ থাকে না, এই জন্য এই রুমের মধ্যে রাখছি। তো আমি দিনের বেলা থাই গ্লাস খুলে দিই, রাতের বেলা মেরে দিই। আর এগুলাকে আমি রেগুলার পায়খানা পরিষ্কার করে দিই যাতে দুর্গন্ধ না হয়। আর এবং রুমের মধ্যে আমি সুগন্ধি ব্যবহার করি আমি সুগন্ধি, যাতে দুর্গন্ধ দূর হয়ে যায়। তো এই জন্য প্রথম কয়েকদিন একটু দুর্গন্ধ করছে। তো আমি সুগন্ধি ব্যবহার করার পর থেকে আর রেগুলার আমি পরিষ্কার করে রাখি, এই জন্য তারপর থেকে আর গন্ধ হয় না। আর পাখিগুলোর প্রতি আমি খুবই যত্ন করি। পাখিগুলোকে টাইমলি খাবার দেই, পানি দেই। তারপর আবার ঠান্ডা লাগছে কি না দেখে শুনে মেডিসিন দেই। আর আমি ছোটোবেলা থেকেই আমার হাঁস মুরগি পশু পাখি এগুলোর প্রতি আমার খুবই ভালো লাগা কাজ করতো। আগে আমার বাবার একটা গরু ছিল, তো আমি ওই গরুর ছোটো একটা বাছুর ছিল, আমি বাছুরটার সাথে সারাক্ষণ থাকতাম। স্কুল থেকে এসে আমি ওটার সাথে খেলা করতাম। এটা চোখ অনেক কাজলা ছিল, তো আমি এটার সাথে সারাক্ষণ এটার পিছনে থাকতাম, ওটাও আমার পিছনে থাকতো। আবার আমি ছোটোবেলা থেকে মুরগি পালন করতাম। আমার আম্মু আমাকে বকতো, কিন্তু আমার এই অভ্যাসটা যাইতো না। এখন হাজব্যান্ডের বকা শুনি। আগে বিয়ের আগে মায়ের বকা শুনতাম, এখন বিয়ের পরে হাজব্যান্ডের বকা শুনি, কারণ হাঁস মুরগি পালন আমার হাজব্যান্ড তেমন পছন্দ করে না। ইদানিং হয়তো বা আমার শখের কারণে হয়তো বা একটু দেয় পালন করতে, কিন্তু আগে আমাকে বকা দিত যে আমি হাঁস মুরগার পিছনে পড়ে থাকি। আমার বিয়ের আগে আমার মা বকতো যে পড়ালেখা বন্ধ দিয়ে হাঁস মুরগার পিছনে পড়ে থেকে, আমাকে এই জন্য হাঁস মুরগি পালন করতে দিত না। তারপর আমি জোর করে আমি মুরগি পালন করতাম। তো আমার মায়ের কাছ থেকে আমি ছোট্ট একটা বাচ্চা নিয়েছিলাম আমার ছোটো থাকতে। নেওয়ার পর ওইটাকে আমি অনেক যত্ন করে বড় করছি। আমি যেখানে আমি থাকতাম ওইটা আমার সাথে ঘুরতো। তারপর আমি খাবার খেতে আসলে আমার পাশে বসে থাকতো। আবার আমি ঘুমাতে গেলে সে আমার মানে পাশে এসে বসে থাকতো, কিন্তু ওইটা পায়খানা করে দিবে এই জন্য আমি আমার বিছানায় রাখতাম না। তা আমি ছোটো একটা কার্টুনের মধ্যে করে আমি যেই খাটে ঘুমাতাম ওই খাটে নিয়ে পাশে রেখে দিতাম। এভাবে আমার ছোটোবেলা থেকে হাঁস মুরগির প্রতি আমার অনেক ভালো লাগা কাজ করতো। এই হাঁস মুরগি পালন করতে গিয়ে আমার জীবনে অনেক ঘটে যাওয়া ঘটনা আছে, যা অন্য একদিন শেয়ার করব। আর এই কয়েল পাখিগুলা এখানে এদিগুলারে আমি সারাক্ষণ এসে বসে দেখি এগুলা কি করে না করে, কিভাবে খাবার খায়, একটু পর পর এসে দেখে যাই। আমার কাছে খুবই ভালো লাগে এক কথায়। যে আর আমার মতোই হাঁস মুরগি প্রতি কে ভালো লাগা কাজ করে, কে পালন করতে ভালোবাসো কমেন্টে জানাবা। আর কার কয়েল পাখি আছে, আর তাদের কয়েল পাখি কি সবসময় ডিম দিতেছে, আর কয়েল পাখিগুলা কতদিন পর্যন্ত ডিম দেয় তা আমাকে জানাবা। আসলে আমি জানি না একটা কয়েল পাখি যখন ডিম দেওয়া শুরু করে কতদিন পর্যন্ত ডিম দেয় তা আমি জানি না সঠিক। অনেকে বলে 18 মাস পর্যন্ত।